প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার থেকে পড়াচ্ছি। অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে আমি তোমাদের দুটি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের পড়াবো অ্যানুইটির বর্তমান মূল্য, অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এবং অনির্দিষ্ট যুক্তি কি সেটা। এখন আমি তোমাদের অ্যানুইটি সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে আগেই ধারণা দিয়েছি। তারপরেও এখন আমি তোমাদের সুবিধার জন্য আবার বলছি যে নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ অর্থের মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য একই পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বলা হয়। অ্যানুইটি কি? নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ অর্থে প্রাপ্তি বা প্রদানকে কি বলা হয়? অ্যানুইটি বলা হয়। আমি আগে তোমাদের বলেছি যে অ্যানুইটির ক্ষেত্রেও তোমাদের আগের মতো কি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর ফিউচার ভ্যালু অ্যানুইটি, পিভি অ্যানুইটি আর এফভি অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি, এই দুটাই আমি তোমাদের বোঝাবো। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি কি? প্রথমেই আসো, অ্যানুইটি বর্তমান মূল্য। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ টাকার কিস্তিসমূহ পাওয়া যাবে বা প্রদান করা হবে। কিস্তিসমূহ কি পাওয়া যেতে পারে বা প্রদান করা হবে, সেটা কি বর্তমান মূল্যকে অ্যানুইটি বা কি অ্যানুইটির বর্তমান মূল্য বলে। তাহলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি আমরা কি করি, এককালীন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখি এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা থেকে একটা টাকা কি বৃত্তি হিসাবে বা কিস্তি হিসাবে আসতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? অ্যানুইটির বর্তমান মূল্য। আবার এটা হতে পারে ব্যাংক থেকে আমরা কি করলাম, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে এককালীন আমরা যে একটা ঋণ গ্রহণ করতে পারি এবং সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত বার্ষিক, অর্ধবার্ষিক বা মাসিক কিস্তিতে আমরা কি পরিমাণ অর্থ পরিশোধ করব, সেটাও কি করতে পারি আমরা এই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির বর্তমান মূল্যের মাধ্যমে নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এখন তোমরা দেখো অ্যানুইটির বর্তমান মূল্যকে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাধারণ অ্যানুইটি, আমি গত ক্লাসে তোমাদের বলেছি, আবারও মেমোরাইজ করার জন্য বলছি। সাধারণ অ্যানুইটি আর একটা হলো অগ্রিম অ্যানুইটি। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, একটা হলো সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য আর একটা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য আর একটা অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। তাহলে এই অ্যানুইটির বর্তমান মূল্যকে আমরা দুইটা সূত্রের সাহায্যে বের করব। একটা হলো সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, অর্ডিনারি অ্যানুইটি, আর একটা হলো অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য বা অ্যানুইটি ডিউ অফ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখন সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের সূত্র হলো, এটা আমি গত ক্লাসে তোমাদের দিয়েছিলাম। দেখো, পিভি অ্যানুইটি ইকুয়াল টু a into 1 minus 1 divided by 1 plus I whole to the power n divided by I। এখন পিভি এ ইকুয়াল টু অ্যানুইটির বর্তমান মূল্য, তারপরে এখানে দেখো a ইকুয়াল টু বার্ষিক কিস্তির পরিমাণ, I ইকুয়াল টু সুদের হার, n ইকুয়াল টু কি কিস্তি মেয়াদ। এখন এই যে এই সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বলতেছি, আবার বলতেছি যে অগ্রিম অ্যানুইটি, তাই না? সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য হলো সেটাই
যেটা কি একটি নির্দিষ্ট সময়ের কি শেষে, যেটা শুরু যেটা শেষে সংঘটিত হয়ে থাকে। আচ্ছা, একটি উদাহরণের সাহায্যে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি, তাহলে তোমাদের আরো সহজ হবে। আচ্ছা দেখো, যেমন তুমি যদি কি 5 বছর যাবত প্রতি বছরের শেষে, কি বলতেছি আমি, আগামী 5 বছর যাবত প্রতি বছরের শেষে, তাহলে আমি প্রয়োজনীয় কথাগুলো দিচ্ছি। একটা হলো 5 বছর যাবত প্রতি বছরের শেষে যদি তুমি কি 700 টাকা করে পেতে চাও। কত টাকা? প্রতি বছরে, আগামী 5 বছর যাবত প্রতি বছরের শেষে কি একটা ব্যাংক হতে তুমি 700 টাকা করে পেতে চাও। বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 8% যদি হয়, তাহলে এটার বর্তমান মূল্য কত এবং বর্তমানে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে। তাহলে এর বর্তমান মূল্য কত, এটা আমরা কিভাবে বের করব? এই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির কি অর্ডিনারি অ্যানুইটির সূত্রের সাহায্যে। এখন দেখো, তাহলে এখানে কত টাকা প্রতি বছরের শেষে আমরা কত পেতে চাচ্ছি? 700 টাকা করে পেতে চাচ্ছি। তাহলে এখানে আমরা এটা বের করব। পিভি অ্যানুইটি ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু কত? 700 টাকা। তারপরে সুদের হার 0.08, কিস্তির মেয়াদ কত? 5 ইয়ার্স, তাই না? এখন যদি আমরা এটা এখানে বসাই, তাহলে দেখো কি আসে? 1 minus 1 divided by 1 plus I equal to 0.08 whole to the power n equal to 5 years, আর এখানে I equal to 0.08। এখন সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটা নির্ণয় করি, তাহলে দেখো এইটুক সমান আমার কি আসে, আমি করে পেয়ে যাচ্ছি 700 equal to 3. এটার মান আসে 3.993। তাহলে এটা টোটাল টাকাটা আসে 2795। তাহলে 2795 টাকা কি করতে হবে? এটার বর্তমান মূল্য যদি 700 টাকা করে আগামী 5 বছর যাবত যদি 700 টাকা করে প্রতি বছর গ্রহণ করার বিপরীতে 8% সুদের হার হয়ে থাকে, তাহলে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে? বর্তমানে আমার এত টাকা ব্যাংকে জমা দিতে হবে। এইভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কি অর্ডিনারি অ্যানুইটি বের করব। অর্ডিনারি অ্যানুইটি মনে রাখতে হবে কি শেষে, কিছু যদি বলা না থাকে তাহলেও আমরা অর্ডিনারি অ্যানুইটি সেটা ধরে নিব। অঙ্কতে যদি আমার প্রতি বছরের শুরুতে বা শেষে যদি কিছু বলা না থাকে, আমরা সেটা অর্ডিনারি অ্যানুইটি ধরে করব। আর যদি শুরুতে বলা থাকে, তাহলে আমরা ধরবো এটা অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ কি এখন? তাহলে আসো, অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য হলো প্রতি বছরে বা যে সময়ে বলবে সেটা অবশ্যই কি হবে? শুরুতে হবে। শুরুতে হলে আমরা কি করব? অ্যানুইটি ডিউ এর সূত্র ব্যবহার করব। এখন এটা কি হবে? এখানে এই সূত্রতে শুধু এক্সট্রা একটা কি আসবে? 1 plus I। এই সেম সূত্র, সেটাতে এক্সট্রা একটা কি আসবে? 1 plus I যদি আমরা বসাই, তাহলে এটা বছরের শুরুতে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে নগদ প্রাপ্তি বা প্রদান যদি প্রতি বছরের শুরুতে হয়ে থাকে, তাহলে এটাকে কি বলবে? অ্যানুইটি ডিউ বলবো। এবং সেই আগের সূত্র দিয়ে আমরা একটা এক্সট্রা 1 plus I যদি বসাই দেই, তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যানুইটি ডিউ। এখন আমি আগের উদাহরণে যদি আসি, তাহলে দেখো অঙ্কটা কিভাবে হবে। প্রতি বছরের শেষের জায়গায় যদি আমি শুরুতে দিই, প্রতি বছরের
বাংলাদেশের জায়গায় যদি আমি এখানে শুরুতে ব্যবহার করি তাহলে এটা আসবে। তাহলে এই সেম এটার সাথে এক্সট্রা একটা কি আসবে 1 প্লাস 0.08, তাই না? তাহলে এটার সাথে আমার কি আসবে 1.08 যদি আমি করি তাহলে আমার কি আসবে, এটা আনসার আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এটার আনসার আসবে 2700, এটা ইনটু 1.08 সমান আমার আনসার আসবে কি 3018.71। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আমরা দুইভাবে করতে পারি, একটা হলো অর্ডিনারি অ্যানুইটি আর একটা হলো অ্যানুইটি ডিউ। আগেরটা আমরা অর্ডিনারি অ্যানুইটি করেছি আর এখন আমরা করলাম অ্যানুইটি ডিউ মানে অগ্রিম অ্যানুইটি। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির দুইটা সূত্র আমরা জানলাম, পিভি অ্যানুইটি ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। যদি অ্যানুইটি ডিউ থাকে শুধু এক্সট্রা একটা আমরা কি ব্যবহার করব 1 প্লাস i ব্যবহার করব। তাহলে আমাদের কি অ্যানুইটির বর্তমান মূল্যের দুইটা সূত্র আমরা পেয়ে যাব। এখন আমরা দুটাই শিখতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য সম্পর্কে। ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি কি? ভবিষ্যতে বা কোনো নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বার্ষিক, অর্ধবার্ষিক বা মাসিক কিস্তিতে যে পরিমাণ অর্থ জমা করতে হবে তার ভবিষ্যৎ মূল্যকে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলে। আমরা যদি কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি নির্দিষ্ট সুদের হারে কি করি, নির্দিষ্ট সময় ধরে সমপরিমাণ অর্থ কিস্তিতে জমা করলে বা মেয়াদ শেষে তা বৃদ্ধি পেয়ে কি হবে তা জানার জন্য এটা নির্ণয় করে, এই পদ্ধতিতে আমরা এটা নির্ণয় করে থাকি। এছাড়াও আমরা কি করতে পারি, ভবিষ্যতে কোনো সম্পদ ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তার জন্য নির্দিষ্ট সুদের হারে প্রতি কিস্তিতে কি পরিমাণ আমরা একটা সম্পদ অর্জন করতে চাই, যেমন একটা জায়গা কিনবো বা একটা ফ্ল্যাট কিনবো, একটা যে কোনো আমরা বড় অ্যামাউন্টের কোনো জিনিস কিনবো, সেটার জন্য কি পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে কি করতে পারি, ভবিষ্যতে কিস্তিতে কি পরিমাণ অর্থ জমা করলে একটা নির্দিষ্ট সময় শেষে সেটা পাবো, এটা নির্ণয় করার পদ্ধতিকে কি বলে, অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। একেও আমরা আগের মতোই কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য আবার অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। একে আমরা একেও আমরা কি সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এবং অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটি ডিউ, এই দুই ভাগে ভাগ করতে পারি ভবিষ্যৎ মূল্যটাকে। এর সূত্রটা দেখো, এফভি ইকুয়াল টু এফভি, দ্যাট মিন্স ফিউচার ভ্যালু, তাই না? অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, এফভি অ্যানুইটি ইকুয়াল টু অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, এ ইকুয়াল টু ওই আগের মতো বার্ষিক কিস্তির পরিমাণ, আই ইকুয়াল টু সুদের হার, আর এন ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার বা কিস্তি মেয়াদ, তাই না? আবার আমরা যদি এটা প্রতি এই ভবিষ্যৎ মূল্যটা সাধারণ অ্যানুইটিটা আমরা আগের মতো কিভাবে, যেটা সময়ের শেষে দেয়া হবে, কিস্তিটা মাসিক বা বার্ষিক যখনই দেয়া হোক না কেন সেটা কি প্রতি পিরিয়ডের শেষে এই কিস্তিটা পরিশোধ করতে হবে। একটা উদাহরণের সাহায্যে আমরা এটা সমাধান করি। তাহলে আমি বলি যে মিস্টার রাহাত 5 বছর শেষে সে মোট কত টাকা পাবে যদি সে প্রতি বছরের শেষে 1000 টাকা করে ব্যাংকে সঞ্চয় হিসাবে জমা রাখে এবং বার্ষিক সুদের হার কত, 7% হারে। তাহলে মিস্টার রাহাত কি জানতে চায় যে 5 বছর শেষে সে কত টাকা পাবে যদি সে প্রতি বছরের শেষে কত টাকা
তাহলে এখানে দেখো প্রতি বছরে শেষে সে কত 1000 টাকা করে জমা রাখবে। প্রতি বছরের শেষে 1000 টাকা করে জমা রাখবে, সঞ্চয় হিসেবে জমা রাখবে। সুদের হার 7%। সুদের হার কত? 7% এবং সময় কত? 5 বছর। তাহলে রাহাত জানতে চায় যে 5 বছর শেষে সে মোট কত টাকা পাবে যদি সে প্রতি বছরের শেষে 1000 টাকা ব্যাংকে সঞ্চয় হিসাবে জমা রাখে, যার উপর বার্ষিক কি 7% হারে সুদ প্রদান করা হবে। এখন যদি আমরা এটা এখানে বসাই তাহলে a ইকুয়াল টু আমাদের কত? a ইকুয়াল টু অঙ্ক করার সময় এগুলো বসাই নিব। এখানে সুদের হার 0.07, কিস্তির মেয়াদ 5 ইয়ার্স, তাই না? তাহলে এটা যদি আমরা বসাই তাহলে আমরা a ইকুয়াল টু 1000 1 plus I equal to 0.07 whole to the power 5 0.07 আর এখানে -1। তাহলে এটা যদি আমরা করি আমরা পাচ্ছি 1000 ইনটু, এটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে করি এটা 5.751। তাহলে আমার আনসারটা আসে কত? 5000। তাহলে দেখো এই যে মাসিক 1000 টাকা করে 7% হারে যদি সঞ্চয়ী মাসিক কি 1000 টাকা করে 7% সুদের হারে যদি 5 বছর যাবত কি একজন কি করে জমা রাখে, তাহলে চক্রবৃদ্ধি সুদের কারণে তার কি হচ্ছে? সে 5 বছর পরে কত টাকা পাবে? ফিউচার ভ্যালু, ভবিষ্যতে সে পাবে 5751 টাকা। এটা হলো ফিউচার ভ্যালু অ্যানুইটি বা অর্ডিনারি ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। এখন আসো অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য আমরা সেম ওয়েতে বের করব, শুধু সেটা প্রতি বছরের শেষের জায়গায় হয়ে যাবে ওই আগের মতো কি শুরুতে। শেষের জায়গায় কি হয়ে যাবে? শুরুতে। শুরুতে হলে আগের মতো এক্সট্রা একটা কি আসবে? 1 প্লাস আই আসবে। 1 প্লাস আই হলে এখানে 1 প্লাস 0.07, এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আনসারটা আসবে, ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করে দেখবে এটার আনসার আসে তাহলে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য আর অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যের সূত্র দুইটা পার্থক্য হলো এতটুকু, আর শুরুতে হলে 1 প্লাস আই হবে আর শেষে হলে শুধু এতটুকু হবে। তাহলে এটা হলো সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এবং অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যের সূত্র হলো এইটা। এই দুইটা আমরা এই 4টা সূত্র আমরা আজকে শিখলাম, তাই না? এই 4টা সূত্র তোমরা খুব ভালোভাবে শিখবে। পরীক্ষায় আশা করি এখান থেকে তোমাদের অঙ্ক আসবে এবং তোমরা আনসার করতে পারবে। এছাড়া তোমাদের আমি এক কথায় যেটা বলতে চাই সেটা হলো সমপরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের শুরুতে প্রাপ্তি বা প্রদানকে কি বলে? অগ্রিম অ্যানুইটি বলে। এই যে এটা সময়ের শুরুতে যেটা হয়েছে, আর সমপরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের শেষে যদি কি হয়? প্রাপ্তি বা প্রদান হয়, তাকে কি বলে? সাধারণ বার্ষিক বৃদ্ধি। তাহলে দুইটার একটাই পার্থক্য, একটা হলো সময়ের শুরুতে আর একটা হলো শেষে। তাহলে আমরা এই দুইটা কথা মনে রাখবো, তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে সুবিধা হবে। পরীক্ষায় তোমরা সকলেই দেখা যায় অঙ্ক কিন্তু কোনো ব্যাপার না, তোমরা সূত্রটা মনে রাখতে পারো না। তাই আমার সাজেশন তোমাদের কাছে আমি সাজেস্ট করব তোমরা এই 4টা সূত্র খুব ভালোভাবে শিখবে, তাহলে অ্যানুইটির অঙ্কের আনসার করতে পারবে। আর আজকে যেহেতু আমার 3য় ক্লাস, আমি তেমন একটা
একটা সাধারণ অঙ্কের সাহায্যে তোমাদের সূত্রটা বোঝানোর চেষ্টা করেছি যেন তোমরা সহজেই এটা বুঝতে পারো। তাহলে আশা করি সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি আরো কিছু বিষয় আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।